মধুলিনার রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেক দিন আমি কোনো রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই রান্না যে কষা মাংসের একটা রান্নার রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি, এটা অনেক দিন আগেই কিন্তু আমার রান্নার ভিডিওটা করাই ছিল। এই মুহূর্তে আমি কোনো রান্না নিজে হাতে করতে পারছি না, কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে হাতটা আমার ভেঙে গেছে। তো সেই কারণে ভাবলাম যে আজকে আগের যে রান্নার ভিডিওগুলো রয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো কষা মাংস রান্না করার জন্য এখানে চিকেন তো রয়েছেই, নুন হলুদ মাখানো আছে, এছাড়াও রসুন বাটা, পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ বাটা, আর অল্প লঙ্কার গুঁড়ো, তেজপাতা, এদিকে হচ্ছে টক দই, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ আর শাহি গরম মশলা। এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি আজকের এই রান্না করব, এবং মাংসের সাথে আলু তো লাগবেই, সেই জন্য আলুও দেখলেন পিস পিস করে কাটা আছে। তো কড়াইয়ে ফার্স্টেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এই নুন আর অল্প হলুদ দিয়ে আমাকে প্রথমেই আগে আলুটাকে ভেজে নিতে হয়েছে। আলুটা হালকা করে ভেজে নিয়ে নিলে আলুর স্বাদটা বেড়ে যায়, এবং মাংসের সঙ্গে যখন কষা হবে খুব তাড়াতাড়ি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। অনেকগুলো আগের রান্না রয়েছে যেগুলো আমি এরপরে ছেড়ে দেবো তোমাদের, যাতে তোমরা দেখতে পাও। তো এবারে আবার একটু তেল দিয়ে অল্প চিনি দিয়ে দিলাম, যাতে একটু কালারটা আসে মাংসের। তোমরা জানো যে আমি রান্নায় খুব একটা চিনি ব্যবহার করি না, কিন্তু এখানে অল্প কটা দিলাম চিনি, যাতে একটু কালারটা আসে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এইবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি এখানে করা ছিল। এই মুহূর্তে আমি তো কোনো রান্না সেরকম করতেই পারছি না, কিন্তু যেহেতু রান্না করতে ভালো লাগে, রান্না ছাড়া থাকতে পারি না, সেই জন্য আমার বাড়িতে এখন যে রান্না করে দেয় তার হাতে হাতেও আমি বাঁ হাতে যতটা পারি হেল্প করি, কিন্তু সেইভাবে তো আর ভিডিও করা যায় না। তো সেই জন্য কিন্তু আমার রান্নাগুলো আর এখনকার দেখাতে পাচ্ছি না। তো আমি এই মুহূর্তে একটু দেখালাম যে 2 চামচ কিন্তু ধনে গুঁড়ো এই রান্নায় কিন্তু আমি ব্যবহার করব। যাই হোক, গ্যাসটাকে হাই ফ্লেমে করে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু টক দই দিলে রান্নাটা মানে মাংসটা রান্নাটা ভালো হয়, এবং একটু গ্রেভিও লাগে। আজকে খুব বৃষ্টি পড়ছে বাইরে, তো বৃষ্টির দিনে অনেকেই হয়তো কষা মাংস বাড়িতে তোমরা খাচ্ছ বা রান্না হচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে না, এই রেসিপিটা তো আমার আগের থেকেই করাই ছিল, তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই। পেঁয়াজের সাথে আমি এবারে রসুন বাটাটা দিয়ে দিলাম। 10 থেকে 12 কোয়া রসুন এখানে আমি ব্যবহার করেছি এই রান্নায়। কষা মাংস দিয়ে কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছু রান্নাই কিন্তু ভালোভাবে খাওয়া যায়। তো যাই হোক, এখানে পেঁয়াজ বাটা আর আদা দিয়ে দিলাম, 2 টুকরো আদা। 2 টুকরো মানে কি, আমি আদাটাকে, তোমরা জানো আমার রান্না যারা নিয়মিত দেখো, যে আমি আদাকে ভালো করে বেটে আমি ফ্রিজে রেখে দিই, পিস পিস করে ওটা রাখা থাকে একটা কৌটোর মধ্যে। তো সেখান থেকেই আমি দিলাম। তো যেটা বলছিলাম যে রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস বা ফ্রাইড রাইসের সাথে যদি ওটা বাদ দিয়েও যদি পোলাও করো, পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে, জিরা রাইসের সাথেও ভালো লাগবে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম।
প্রায় 800 থেকে 900 গ্রাম মতো মাংস এখানে আছে। আলুটাও এবার দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দিই, একটু চাপা দিয়ে দিলে কি একটু ভালো সেদ্ধ হবে। আগে আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে নানা রকম রান্না শেয়ার করতাম এবং অনেকে আমার রান্না সত্যি দেখতো, ভালো করি খারাপ করি, মানে ওরা অনেকেই কিন্তু দেখতো, আমার অনেক বন্ধু, তারা কিন্তু আবার কোনো অনুরোধ থাকলেও আমাকে জানাতো। আমিও চেষ্টা করতাম যে যতটা তাদেরকে অনুরোধ রাখা যায়, কিন্তু এই মুহূর্তে পর আমাদের বাড়িতে একটু সমস্যাই চলছে, তো সেই কারণে এই মানে কন্টিনিউ আমি করতেই পারছি না। জানি না কবে আমি আবার আগের মতন কন্টিনিউ তোমাদের সাথে করতে পারবো। টক দইটা দিয়ে দিলাম। ভিডিওটা আমার করাই ছিল এবং এখন আমি জাস্ট বলছি বলেই এটা মানে আপলোড করব তোমাদের কাছে, যাতে তোমরা সবাই দেখতে পাও। সবাই একটু জানাবে কিন্তু যে কেমন লাগলো। দেখতেই পাচ্ছ বেশ গ্রেভি হয়েছে, সেই কারণেই আমি টক দইয়ের ব্যবহার করেছি এবং পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ কুচির সাথে। আর একবার চাপা দিয়ে দিচ্ছি মিনিট 7 মতো, একটু লো ফ্লেমে। মিনিট 7 পর আবার ফিরে এসেছি। অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে কষা মাংস। কালারটাও বেশ ভালোই লাগছে দেখতে। এবারে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেবো। সবাই এই রকম কষা মাংস বাড়িতে রান্না করবে। এই রান্নাটা সবাইকারই জানা, খুব কমন রান্না, এর মধ্যে এক্সট্রা কিছু উপকরণ সেরকম দেওয়া হয় না। কষা মাংস রান্না করতে সবাই পারে, তাই তবুও আমি এই একটা কমন রান্নাই তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা প্রত্যেকে এই রান্নাটা সুযোগ পেলে অবশ্যই করে দেখবে। টমেটো দিয়ে অনেকেই করো, তো একটু টক দই দিয়েও করে দেখবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের অবশ্যই যত্ন নেবে এবং ভালো ভালো রান্না করো মাঝে মধ্যে। রোজ ভালো রান্না খাওয়া নয়, শরীর স্বাস্থ্য আগে, তা মাঝে মাঝে এরম ধরনের রান্না করে খাওয়াই যেতে পারে। তাই সবাইকে অনুরোধ করলাম আবার যে ভালো লাগলে আমার এই রান্না অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। নমস্কার।